বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 2024 শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের মাঝে জীববিজ্ঞান বইয়ের 14 অধ্যায়ের জীব প্রযুক্তি থেকে কিছু বহু নির্বাচনী সলিউশন করব। আমি আমাদের কোচিংয়ে পরীক্ষা নিয়েছিলাম, সেখান থেকে সলিউশন খাতা আমি কাটছি। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন যেটা আছে, ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন গাছটির বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষে? জোজোবা, এটাও ঠিক আছে। তারপরে দেখো, তৃতীয় নম্বর প্রশ্ন বলছে কি, জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে কী বলে? জিএমও, উত্তর সঠিক। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠায় অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রা ব্যবহৃত হয়? 121 ডিগ্রি সেলসিয়াস, এটাও ঠিক আছে। তারপরে দেখো, 5 নম্বর প্রশ্ন আমাদের আসছে কি, আবাদ মাধ্যমকে কোন যন্ত্রে জীবাণুমুক্ত করা হয়? অটোক্লেভ, 5 নম্বরটাও সঠিক। হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি হয় কোনটি হতে? হ্যাপাটাইটিস মূলত একটা বি ভাইরাস, এটা মূলত তৈরি হয় তোমার হচ্ছে ইস্ট থেকে। প্রশ্নটা ভুল করেছে, এর উত্তর সঠিক উত্তর হচ্ছে ইস্ট। বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে, অর্থাৎ কোন দেশে প্রথম এটা আবিষ্কার করা হয়? এটা হচ্ছে চীন, উত্তর সঠিক। কোনটির আক্রমণে আলুর লেট ব্লাইট রোগ হয়? এটা হচ্ছে তোমাদের হচ্ছে ছত্রাকের আক্রমণে, উত্তর সঠিক। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রথম ধাপ কোনটি? এটা হচ্ছে ভুল করেছে, এর উত্তর আসবে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। তারপরে দেখো, 10 নম্বর প্রশ্ন আমাদের কি আসছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোনটির পরিবর্তন ঘটানো হয়? এটা হচ্ছে ডিএনএ, উত্তর সঠিক। তারপরে প্রশ্ন আমাদের কি আসছে, পরের প্রশ্ন আসছে, জিবরেলিন আবিষ্কার নিম্নলিখিতের মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? জিবরেলিন হচ্ছে মূলত ধানের বাঁকানো রোগ, উত্তরটা মূলত ভুলই করেছে, উত্তরটা আসবে ধানের বাঁকানো রোগ। তারপরে প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, যে রাসায়নিক কাজের সাহায্যে ডিএনএ তন্তু নির্দিষ্ট স্থানে ছেদন করা হয় তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে রেস্টিকেশন এনজাইম, সঠিক। জিনের পরিবর্তন ঘটিয়ে ফসল তৈরির পদ্ধতি উন্নত কোন বিষয়টির অন্তর্গত? উত্তর সঠিক, জেনেটিক্স। 14 নম্বর প্রশ্ন আমরা দেবো, কার্ল এরিকি একজন বিজ্ঞানী কত সালে প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন? 1919 সালে, সঠিক উত্তর। উদ্ভিদের বিভিন্ন অংশে কোন স্টেম কোষ থাকে? এটা হচ্ছে টোটি টেন্ট, উত্তরটা ভুল করেছে, উত্তরটা হবে টোটি টেন্ট। তারপর হচ্ছে আমরা 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদ বিজ্ঞানের অপেক্ষাকৃত নতুন শাখা কোনটি? এটা হচ্ছে টিস্যু কালচার, উত্তর সঠিক। টিস্যু মন্ড হতে পরবর্তী সময় পর্যায়ক্রমে কতটি চারা উৎপন্ন করা হয়? একাধিক চারা। উন্নত জাত উদ্ভাবনে কোনটি ব্যাপক সাফল্য হয়েছে? টিস্যু কালচার প্রযুক্তি। কোনটি নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত? টিস্যু কালচার। 20 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন? এর বিজ্ঞানী মার্টিন, প্রশ্নটা ভুল করেছে, বিজ্ঞানী মার্টিন, এটা হলো। তারপরে প্রশ্ন দেখো, তিনি কত সালে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন? এটা হচ্ছে বিজ্ঞানী মার্টিন। বিজ্ঞানী মার্টিন কত সালে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন? 1952 সাল, উত্তরটা ভুল করেছে, উত্তরটা হবে 1952 সাল। তারপরে প্রশ্ন দেখো, কোন গাছের তেল তিমি মাছের বিকল্প তেল হিসেবে ব্যবহার করা হয়? অর্থাৎ জ্বালানি হিসেবে, যেটা হচ্ছে তোমার উড়োজাহাজ, তারপরে রকেট, এইসব চালাতে যে গাছের তেল ব্যবহার করা হয়, অর্থাৎ তিমি মাছের তেলের বিকল্প হিসেবে জোজোবা গাছের তেল, এটাও সঠিক। পোলট্রির মাধ্যমে বীজ মাইক্রোটিউবার উৎপাদন সম্ভব হয়েছে? এটা হচ্ছে টিস্যু কালচার, এটাও সঠিক আছে। প্লাজমিডকে আলাদা করে নেওয়া হয় কাকে ব্যবহার করার জন্য? উত্তরটা ভুল করেছে, এটা হচ্ছে জিনকে ব্যবহার করার জন্য। কোন প্রকৌশলে বিষাক্ততা পরীক্ষা করা হয়? অবশ্যই জিন প্রকৌশলে বিষাক্ততা পরীক্ষা করা হয়। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করি আরও পাশে থাকবে। আমরা আরও নতুন নতুন প্রশ্ন সেট আপ করবো, নতুন প্রশ্ন দেবো। তোমরা পারলে এখান থেকেও তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষা আসার মতো প্রশ্ন সলভ করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।